আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনি ক্লিক করেছেন, তার মানে আপনি অলরেডি হয়তোবা আইআরসিসি থেকে পাসপোর্ট রিকোয়েস্ট পেয়েছেন, অথবা আপনি অ্যাপ্লাই করেছেন, আপনার পাসপোর্ট রিকোয়েস্ট পাওয়ার সময় হয়ে গেছে। যাই হোক, যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক অভিনন্দন, আর যদি আপনি পাসপোর্ট রিকোয়েস্ট না পেয়ে থাকেন তা আপনার জন্য অনেক অনেক শুভকামনা। অ্যাকচুয়ালি এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আপনি পাসপোর্ট সাবমিশন করতে পারেন, ভিএফএস গ্লোবালে কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। অ্যাকচুয়ালি নতুন নিয়ম কিন্তু চালু হয়েছে গত 25শে মার্চ থেকে। সো আপনাকে এখন থেকে নতুন একটি ওয়েতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে। সো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য প্রথমে আপনি বুক অ্যান অ্যাপয়েন্টমেন্টে এখানে এসে আপনি যেটা করবেন, পাসপোর্ট সাবমিশন ওয়েব ফর্মে ক্লিক করবেন। এখানে একটি বিষয় লক্ষণীয়, আপনি খেয়াল করে থাকবেন যে বুকিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ভিএফএস গ্লোবাল টু এনরোল বায়োমেট্রিক্স ইজ এ ফ্রি সার্ভিস, বিওর অফ পার্সনস হু মে ডিমান্ড পেমেন্ট ফর ইট। এই বিষয়টা কিন্তু পাসপোর্ট সাবমিশনের জন্য একই বিষয়। সো আপনি এখানে কেউ যদি আপনার কাছে পাসপোর্ট সাবমিশনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি আপনার কাছে টাকা দাবি করে, বা সে যদি নিজে থেকে যদি এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখে পরবর্তীতে আপনাকে বলে যে হ্যাঁ আমি আপনাকে বেশি টাকা দিলে আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিব, এই ধরনের কিন্তু বিষয়টা করা যাবে না, তাহলে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। সো এখানে খেয়াল করুন যে ইফেক্টিভ ফ্রম মার্চ 25th March 2024, all applicants will now need to book an appointment in order to submit their passports at the VFS application center in Bangladesh. সো আপনাকে কিন্তু এখন 25শে মার্চ থেকে, আমি যেটা আগেই বলেছি, আপনাকে কিন্তু এখন এই সিস্টেমে আপনাকে ওয়েব ফর্ম, পাসপোর্ট সাবমিশন ওয়েব ফর্ম পূরণ করে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সো আমরা এখন যদি এখানে ক্লিক করি, এখানে আপনার বেশ কিছু বিষয় কিন্তু লেখা আছে, অ্যাপয়েন্টমেন্ট টাইপ, পাসপোর্ট সাবমিশন। সো আমরা যেহেতু অলরেডি পাসপোর্ট সাবমিশন অ্যাপয়েন্টমেন্ট টাইপে ক্লিক করেছি, সো আমাদেরকে ওয়েব ফর্মে নিয়ে আসা হয়েছে, এবং পাসপোর্ট সাবমিশন লেটার যেটি আপনার আসবে, আমরা পাসপোর্ট রিকোয়েস্ট লেটার যেটা বলে থাকি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি 30 days ভ্যালিডিটি। প্রথমে কিন্তু এটা 30 days ভ্যালিডিটি ছিল, মাঝে কিছুদিন কিছু সময়ের জন্য অ্যাকচুয়ালি তারা এক্সট্রা 30 days অ্যাডিশনাল দিয়ে 60 days দিচ্ছিল। বাট এখন যেহেতু তারা আবার নতুন ফর্মে চলে এসছে, আপনাকে অবশ্যই আপনার পাসপোর্ট রিকোয়েস্ট আসলে তারা কিন্তু আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে। সো এখন কিন্তু মেয়াদ আবার 30 days করে দিয়েছে। সো আমরা এখানে আরো বেশ কিছু বিষয় আছে, আপনারা যদি পড়তে চান তাহলে আপনারা দেখতে পারেন। এখন আমরা যেটা করব যে আমরা এখানে প্রসিজে ক্লিক করব। এখন এখানে আপনি যখনই এসে ইমেইল নাম্বার দিবেন, আপনি একটি ইমেইল নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু, এবং আপনাকে কিন্তু যে ক্যাপচা যেটা আছে সেটা টাইপ করতে হবে। সো আমরা এখন এটা পূরণ করার চেষ্টা করব। আপনি ওই ফর্মে ক্লিক করার পরে আপনার এখানে যে ইমেল অ্যাড্রেসটি দিতে হবে, আপনি ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে এবং আপনি ক্যাপচা টাইপ করবেন, গিভেন যে ক্যাপচা থাকবে, এবং তারপরে আপনি ইন্টার ওয়ান টাইম পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার এখানে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসে আপনার ওয়ান টাইম পাসওয়ার্ডটি কিন্তু চলে যাবে। সো আমরা ইমেল অ্যাড্রেস থেকে আমাদের যে ওটিপিটা আসছে সেটা কপি করে নিচ্ছি। সেই ওটিপিটা কপি করে আমরা এখানে বসাচ্ছি এবং ভ্যালিডেট ওয়ান টাইম পাসওয়ার্ড আমরা ক্লিক করব। দেন সিলেক্ট ইউর ক্যাটাগরি, যেহেতু আমরা পাসপোর্ট সাবমিশন করব, সো আমরা পাসপোর্ট সাবমিশনের জন্য করে নিচ্ছি, এবং লোকেশন অ্যাট হুইচ, এটা সরি চাইনিজ লেখা আসছিল, এটা আমরা বুঝে শুনে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার সেন্টার ছিল ঢাকা। সো আমাদের এখন আমরা সেন্টার সিলেক্ট করার পরে আমার 3 জন যেহেতু অ্যাপ্লিকেন্ট ছিল, আমি 3টা অ্যাপ্লিকেন্ট সিলেক্ট করে নিচ্ছি। এখন এখানে দেখুন উল্লেখ করা আছে, প্লিজ আপলোড এ সেপারেট পাসপোর্ট সাবমিশন ফর্ম ফর ইচ অ্যাপ্লিকেন্ট। সো এটা কিন্তু আমরা করে নিতে হবে, এবং এখানে আমাদের আপলোড করার পরে দেখতে পারবো যে আমাদের নেম কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। আমরা ইস্যু ডেট দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু অটোমেটিক্যালি যিনি অ্যাপ্লিকেন্ট তার নামটা চলে আসবে। এবং একটা বিষয় এখানে লক্ষণীয়, যার অ্যাপ্লিকেন্ট তার পুরো নামটাই কিন্তু এখানে চলে আসছে, যদিও এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ডিফারেনশিয়েট করে দেওয়া আছে, বাট এখানে কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট নেমের ক্ষেত্রে পুরো নামটি চলে আসছে। যদি এভাবে আপনার অটোমেটিক্যালি চলে আসে, আপনি লাস্ট নেমটা ফাঁকা রাখবেন, কারণ আপনি এখানে যদি বারবার যদি আপনি নাম লেখেন তাহলে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টে ডাবল নাম উঠে যেতে পারে। এগেইন মোবাইল নাম্বারটা দেবেন আপনি উইদাউট জিরো থেকে আপনি শুরু করবেন। আপনার যে মোবাইল নাম্বারটা থাকবে সেটা দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকচুয়ালি আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশনটি করা সেটা।
আ ভিসা অ্যাপ্লিকেশনটি করা সেটা। সো এগেইন আপনি যেহেতু পাসপোর্টের নামটা ঠিক আছে কিনা, আপনার পাসপোর্টের নামের সাথে আপনার যে পাসপোর্ট রিকোয়েস্ট লেটার এসছে সেটার জন্য ঠিক আছে কিনা নামটা সেটা কিন্তু কনফার্ম করতে হবে, ইয়েস করতে হবে এবং ফাইনালি আপনি যদি রিনিউ করে থাকেন, ডিড ইউ রিনিউ অর রিফ্রেশ ইউর পাসপোর্ট? সো এক্ষেত্রে কিন্তু আপনাকে ইয়েস দিতে হবে, আদারওয়াইজ আপনি নো দিয়ে দিবেন। যেহেতু আমার রিফ্রেশ করা ছিল না, সো আমি এখানে নো দিয়ে দিচ্ছি এবং একবার করে আপনি দেখে নিতে পারেন এক্ষেত্রে যে আপনার সমস্ত ডকুমেন্টগুলো ঠিকঠাক ছিল কিনা। দেখার পরে আপনি এখান থেকে নেক্সট করবেন। এরপর দেখবেন আপনার নতুন অ্যাপ্লিক্যান্ট নতুন অ্যাপ্লিক্যান্টের জন্য বা ২য় অ্যাপ্লিক্যান্টের জন্য আপনার এখানে কিন্তু আপনার উইন্ডো ওপেন হয়ে যাবে। সো আপনি একইভাবে তার যে পাসপোর্ট রিকোয়েস্টটি আছে সেটিও আপনি কিন্তু এখানে আপলোড করতে হবে। বা পাসপোর্ট সাবমিশন লেটার যেটা আছে সেটা আপনি আপলোড করতে হবে। আপলোড করার পরে আপনাকে এগেইন ইস্যু ডেট দিতে হবে। পাসপোর্ট সাবমিশন লেটারটার ইস্যু ডেটটা আপনি আবার দিবেন। আ দেওয়ার পরে আপনি দেখবেন যে অটোমেটিক্যালি তার আ অ্যাপ্লিকেশন নাম্বার এবং তার হচ্ছে নেমটি চলে আসবে। দেন আপনি তার ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো প্রোভাইড করবেন। যেহেতু আমি অলরেডি বলে ফেলেছি, ফার্স্ট নেমে যদি জায়গায় সম্পূর্ণ নামটি চলে আসে তাহলে আপনি লাস্ট নেম আর নতুন করে দিতে যাওয়ার দরকার নেই। তখন আপনি ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দেন আপনি মোবাইল নাম্বারটি আমি যেহেতু একই অ্যাপ্লিক্যান্টের আন্ডারে ২ টা আম ২ টা যেহেতু বেবি ছিল, সো আমি যেটা করেছি যে আমি অ্যাপ্লিক্যান্টের ফোন নাম্বার এবং তার ইমেইল অ্যাড্রেসটি ব্যবহার করেছি। নতুন করে কিন্তু আমি ফোন নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস কিন্তু নতুন করে ডিফারেন্ট ইউজ করিনি। একইটা আমি ইউজ করেছি। এগুলা কাজ করার সময় আপনি অবশ্যই চেক করবেন যে আপনি কোথাও ভুল করছেন কিনা। আপনি যথাযথভাবে সঠিক পাসপোর্ট সাবমিশন লেটারটি আপলোড করেছেন কিনা। একই সাথে যদি একাধিক আ অ্যাপ্লিক্যান্ট হয় তাহলে কিন্তু সেটি একটু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আপনি যেটা করবেন সবার জন্য আলাদা, আলাদা ফোল্ডার করে নিবেন এবং সেই ফোল্ডার অনুযায়ী আপনি আপলোড করবেন। তো এভাবে আমি আমার লাস্ট যে অ্যাপ্লিক্যান্ট ছিল সেটাও করে নিচ্ছি। ফাইনালি আপনার সব অ্যাপ্লিক্যান্টের ইনফরমেশন এড হয়ে যাওয়ার পরে আপনি এখানে I acknowledge টার্মস অ্যান্ড কন্ডিশনস এ ক্লিক করবেন এবং সাবমিট বাটনে যাওয়ার আগে পূর্বে আরেকবার সম্পূর্ণ দেখে নিবেন যে আপনার সমস্ত ডকুমেন্ট আপনি যেগুলো প্রোভাইড করেছেন বা ইনফরমেশন প্রোভাইড করেছেন সেগুলো ঠিকঠাক আছে কিনা। তারপরে আপনি সাবমিটে ক্লিক করতে পারেন। আফটার সাবমিট যখন আপনি ক্লিক করবেন দেন আপনার এভাবে একটা উইন্ডো আসবে, ইউর অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি আর অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট যেটাই হোক না কেন, ইওর রেফারেন্স নাম্বার সামথিং, এটা রেফারেন্স নাম্বার আপনার এখানে থাকবে এবং আপনি ইনস্ট্যান্টই কিন্তু আপনি ইমেইল পেয়ে যাবেন। আপনি যে কয়টা আ আম পাসপোর্ট সাবমিশনের যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সে কয়টা ইমেইল আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি কোনো কারণে ইমেইল না পান তাহলে আপনাকে ৫ ওয়ার্কিং ডেজ এর ভিতরে এদের যে ডেজিগনেটেড যে ইমেইল নাম্বারটি দেওয়া আছে আপনার এখানে গিভেন সেই ইমেইল অ্যাড্রেসে আপনি ইমেইল করতে পারেন। আমার ক্ষেত্রে আমি ঐদিন ২ মিনিটস আমি ২ টা পেয়ে গেছিলাম এবং নেক্সট 15 টু 20 মিনিটস এর ভিতরে আমি আরো একটি পেয়ে গেছিলাম। সো খুব বেশি সময় লাগে না। তারপরেও যদি কোনো কারণে সময় বেশি লাগে আপনি এখানে কিন্তু ইমেইল করতে পারেন। তারা একাধিক ইমেইল করতে ডিসকারেজ করে। এবং এখানে আপনার দেখেন প্লিজ ডাউনলোড দ্য কনসেন্ট ফর্ম বাই ক্লিকিং হিয়ার। সো আপনি এখান থেকে কিন্তু আপনি আপনার কনসেন্ট ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। আপনি কনসেন্ট ফর্ম ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে আপনি বাসা থেকে পূরণ করে নিয়ে যেতে পারেন অথবা আপনি আপনার ওখানে যাওয়ার পরেও আপনি ওদের কাছ থেকে জেনে শুনে কোনো কোয়ারি যদি আপনার থেকে থাকে, আপনি সেই কোয়ারি জেনে তারপর আপনি কিন্তু পূরণ করতে পারেন। সো
আপনার আ যে কনসেন্ট ফর্মটি আছে, সেই কনসেন্ট ফর্মটি যখন আপনি ক্লিক করবেন, তখন আপনার কনসেন্ট ফর্মটা আপনার সামনে এভাবে অ্যাপিয়ার হবে এবং আপনি জাস্ট এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনি কিন্তু প্রিন্ট করে পূরণ করতে পারেন, অথবা আপনি এইটারই সফট কপিতে আপনি কিন্তু পূরণ করতে পারেন। পূরণ করার পর আপনি প্রিন্ট করতে পারেন, দেন সিগনেচার করতে পারেন। সো এটা আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে করবেন। আপনি সাবমিশনে ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি ইমেইল দেখতে পারবেন, যেখানে আপনার যে দ্য ইমেইল ইজ ইয়োর অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন লেটার এভাবে মেনশন করা থাকবে। সো আপনি বুঝতে পারছেন যে আপনার এটা যদি হয়ে যায়, দেন আপনি কিন্তু কনফার্মেশন ইমেইল পেয়ে গেছেন, তার মানে আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। এবং একই সাথে আপনি যে সিম নাম্বারটি দিয়েছিলেন, মোবাইল নাম্বারটি দিয়েছিলেন আপনি লাস্টের দিকে এসে, সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার একটা টেক্সট SMS চলে যাবে। সো এভাবে কিন্তু আপনি আপনার কনফার্মেশনটা ক্লিয়ার হয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আপনার কি কি ডকুমেন্ট অ্যাকচুয়ালি প্রয়োজন হবে VFS গ্লোবালে পাসপোর্ট সাবমিশনের দিন। সো আপনার প্রথমেই যেটা প্রয়োজন হবে, আপনার ওখানে কিন্তু ইমেইলে যে ইমেইলটা আসবে সেই ইমেইলে এভাবে লেখা থাকবে, কাইন্ডলি ক্যারি দ্য বিলো ডকুমেন্টস ইন হার্ড কপি অন দ্য ডে অফ ইউর অ্যাপয়েন্টমেন্ট। সো ফার্স্টে আসবে আপনার প্রিন্ট আউট অফ দিস ইমেল, যে আপনি ইমেলটা পেয়েছেন, ভ্যালিড অরিজিনাল পাসপোর্ট, পাসপোর্ট সাবমিশন লেটার, passport biography page photocopy, again signed copy of the consent form, and finally any other documents as advised by IRCC. সো আমরা একটু ডিটেলস দেখার চেষ্টা করছি। প্রিন্ট আউট অফ দিস ইমেল, আপনি যে ইমেলটি পেয়েছেন কনফার্মেশন বা আপনার অ্যাপয়েন্টমেন্টের কনফার্মেশন হিসেবে, সেই ইমেলটি নিয়ে যাবেন আপনি। দেন ভ্যালিড অরিজিনাল পাসপোর্ট, আপনার অবশ্যই অরিজিনাল পাসপোর্ট নিয়ে যাবেন। যদি আপনার একাধিক পাসপোর্ট থাকে তাহলে কিন্তু আপনাকে একাধিক পাসপোর্টই নিয়ে যেতে হবে, যদিও সেগুলোর মেয়াদ থাকুক বা না থাকুক আপনাকে প্রতিটা পাসপোর্ট নিয়ে যেতে হবে। থার্ড নাম্বার যেটা আছে পাসপোর্ট সাবমিশন লেটার, আপনি IRCC থেকে যেটা পেয়েছেন সেটা নিয়ে যাবেন। এগেইন পাসপোর্ট বায়োগ্রাফিক পেজ ফটোকপি 1 পার অ্যাপ্লিকেন্ট। এখন এইটা অ্যাকচুয়ালি আপনার যদি MRP পাসপোর্ট হয় তাহলে আপনার 4 পৃষ্ঠার মতো কিন্তু আপনার ইনফরমেশন পেজ থাকে। যদি আপনার পাসপোর্ট হয় তাহলে কিন্তু আপনার এখানে অনলি প্রথম যে 2টা পেজ আছে ইনফরমেশন পেজ, সেই 2টা নিয়ে গেলেই হবে, সেটার একটা কপি নিয়ে যেতে হবে। দেন আপনার যেটা আছে কনসেন্ট ফর্ম, সাইন কপি অফ কনসেন্ট ফর্ম আপনার 3 কপি করে লাগবে প্রতিটা অ্যাপ্লিকেন্টের জন্য। অ্যান্ড ফাইনালি যেটা বলা হচ্ছে এনি আদার ডকুমেন্ট অ্যাজ অ্যাডভাইসড বাই IRCC। এর সাথে এই ডকুমেন্টগুলো ব্যতীত আপনার আরো 2টা ডকুমেন্টস কিন্তু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে, যেটা আসলে কিন্তু আপনার এই ইমেইলে বলা নাই, বাট আপনার প্রয়োজন হবে। সেটি হচ্ছে বায়োমেট্রিক কমপ্লিশন ডকুমেন্ট। অর্থাৎ আপনি ঢাকাতে বলেন বা যেখানে বলেন, সিলেট বলেন অথবা চিটাগং বলেন, আপনি যে VFS গ্লোবালের যে অফিসে আপনি বায়োমেট্রিক কমপ্লিশন করেছেন, সেখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই একটি বায়োমেট্রিক যে আপনার কনসেন্ট ফর্ম প্লাস হচ্ছে আপনার বেশ কিছু আপনি রিসিপ্ট আপনি একটা আছে, বা আপনার অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে সেটা সম্পর্কিত কিন্তু আপনাকে ওরা স্ট্যাপল করে একটা বায়োমেট্রিক কমপ্লিশন ডকুমেন্ট দিয়ে দেয়, এবং ওরা কিন্তু আপনাকে সেটা সাথে করে নিয়ে যেতে বলে। সো ওইটা কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। এটা আপনার ইমেইলে বা অন্য কোথাও লেখা থাকবে না, এটা আপনাকে মাস্ট নিয়ে যেতে হবে। এবং এর সাথে আপনি এটা হয়তো বা লাগবে না, তারপরও আপনি নিয়ে যাবেন বায়োমেট্রিক ভ্যালিডিটি লেটার, যেটা আপনার এই অরিজিনাল পাসপোর্ট রিকোয়েস্ট আসার সময় IRCC থেকে এসেছে, বায়োমেট্রিক ভ্যালিডিটি লেটার, সেটাও কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে আপনার সুবিধার্থে। এবং ফাইনালি এখানে কিছু ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া আছে, ডু ভিজিট আওয়ার ওয়েবসাইট বিফোর ভিজিটিং দ্য ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ফর এনি আপডেট। সো তারা যদি নতুন কোনো আপডেট দিয়ে থাকে বা নতুন কোনো চেঞ্জ এনে থাকে, সেজন্য কিন্তু তাদের ওয়েবসাইটে বারবার ভিজিট করার কথা বলে থাকে। প্লাস your appointment will not be entertained if the appointment letter details do not match with the passport submission letter issued by IRCC. সো আপনার এখানে যদি কোনো ধরনের অ্যানোমালিস থেকে থাকে, আপনি অ্যাকচুয়ালি যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটার সাথে এবং আপনার যদি কোনো IRCC যে ডকুমেন্টগুলো আছে সেগুলোর সাথে যদি কোনো অ্যানোমালিস থেকে থাকে, সেই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আশা করি কারোর অ্যানোমালিস থাকবে না, আপনারা সবাই যথাযথভাবে পূরণ করার চেষ্টা করবেন সবকিছু। এগেইন COVID-19 সম্পর্কে বেশ কিছু বিষয় বলা আছে, যেগুলো আপনারা দেখে নিতে পারেন। অ্যান্ড ফাইনালি আপনার মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় আছে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট, যেটা আপনি সাবমিট করতে যাচ্ছেন, আপনার সবকিছু মূলে যে পাসপোর্টটি আছে যেটা আপনি সাবমিট করবেন, সেটার জন্য ভ্যালিড হয় এবং গুড কন্ডিশনের হয়। সেখানে যদি কোনো পৃষ্ঠা ছেঁড়া থাকে বা যদি পুড়ে যাওয়ার অবস্থা থাকে, তাহলে কিন্তু আপনাকে ভালো হবে যে আপনি পূর্বে নতুন একটি পাসপোর্ট রিনিউ করে নেওয়া। এগেইন আপনার এখানে কিন্তু বলা আছে দ্য মাইগ্রেশন অফিসার উইল রিটার্ন ইউর পাসপোর্ট ইফ ইট ইজ এক্সপায়ার্ড, ইনভ্যালিডেটেড অর ক্যান্সেলড অর ডাজ নট হ্যাভ অ্যাট লিস্ট 1 ফ্রি পেজেস। সো এটা আপনার
খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না। এবং ফাইনালি আপনার এখানে এই যে আবার এগেইন বলা হচ্ছে যে আপনার পাসপোর্টটা যদি রিপড হয়ে যেয়ে থাকে বা আপনার যদি ডিল্যামিনেটেড হয়ে থাকে বা অন্যান্য যদি বিষয় বিভিন্ন রকম যদি আপনার ভেজা হয়ে থাকে বা অন্য কোনো ধরনের ড্যামেজ যদি পাসপোর্টে থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেটা ওরা রিজেক্ট করতে পারে, সেই বিষয়টি কিন্তু বারবার ওরা বলার চেষ্টা করেছে। সো এই সকল বিষয়গুলো ফলো করেই কিন্তু আপনি মোটামুটি আপনার বায়োমেট্রিকের পাসপোর্ট সাবমিশনের যে বিষয়টা আছে সেটা কিন্তু আপনি কমপ্লিট করতে পারেন। এবং পাসপোর্ট সাবমিশনের পরে আপনার এটা কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে 6 থেকে 7 দিনের ভিতরে আপনার এটা চলে আসবে আশা করি।